আজকের এই ভিডিওতে এমন একজনকে নিয়ে আলোচনা করব, এমন একজন অ্যাক্টরের কথা বলবো যার সাথে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। তোমরা এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছো যে আমি কোন অ্যাক্টরের কথা বলছি। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইউ মেংলং, যিনি ছিলেন তাইওয়াং বেইজিং চীনের একজন অ্যাক্টর। উনি জন্মগ্রহণ করেছিলেন 15 জুন 1998 এবং ওনার মৃত্যু 11 সেপ্টেম্বর 2025। এটা কি শুধুই একটা মৃত্যু ছিল? না, এই মৃত্যুর পেছনে রয়েছে একটি বড় রহস্য, একটি মর্মান্তিক ঘটনা, যেখানে ওনাকে প্রায় 17 জন অপরাধী মিলে কষ্ট দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করেছে। আর এই মৃত্যুটা কোনো একদিনের মৃত্যু ছিল না, 3-4 দিন ধরে ওনার উপর এই অত্যাচার চলেছে। তারপর 11 সেপ্টেম্বর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে যেটি জানানো হয় যে মদ পানের কারণে ভবন থেকে তিনি তার কারণে ওনার মৃত্যু হয়, কিন্তু পরবর্তীতে এর আসল তথ্য বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ, কিছু লুকিয়ে ভিডিও ধারণ এবং কিছু রেকর্ডিংয়ের দ্বারা। এই 17 জন অপরাধীর মধ্যে একজন ছিল মেয়ে। এখানে এই ভিডিওটা দেখো, এখানে কেউ একজন রুমের ভেতর থেকে লুকিয়ে ভিডিওটা ধারণ করেছে, যেখানে 6 জনকে দেখা যাচ্ছে এবং পেছনে একটা মেয়ে রয়েছে যে কিনা ভিডিও ধারণ করছে এবং সামনে ইউকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই অপরাধীরা মিলে প্রথম রাতে মানে 8 তারিখে ইউ মেংলংকে মাদক এবং ইনজেকশন দিয়েছিল এবং ইনজেকশন দিয়ে তারা তাকে ভবনে নিয়ে আসে এবং সেখানে অনেক অত্যাচার করা হয়। এবং 9 তারিখের ভোরে ইউ পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশকেও ফোন করেছিল, কিন্তু ওই 17 জন অপরাধী তাকে আবারও ধরে ফেলে। এটি ছিল 9 তারিখ এবং এই 9 তারিখে আরও নির্যাতন করা বেড়ে যায়। ইউ তার জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু তারা দেয়নি, তারা তাকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করে। সেই নির্যাতনের আর্তনাদটা এতটাই মর্মান্তিক ছিল যে এটা শোনার পর তোমাদেরও গা শিউরে উঠবে। 9 তারিখে সারা দিন তার উপর অত্যাচার চলে এবং রাতের দিকে ইউকে ভবন থেকে ছুঁড়ে ফেলে দেয়, আর যেটি ছিল 6ষ্ঠ তলা, কিন্তু তারপরেও তিনি বেঁচে ছিলেন। তার পরের দিন 10 তারিখ সকালে সেই অপরাধীগুলো ইউকে আবারও সেই ভবনে টেনে নিয়ে আসেন। ওই দিন 10 তারিখে ওই অপরাধীগুলো ইউকে কোনো